সন্তান শুধু রক্তের সম্পর্ক নয়, এটি ভালোবাসা, ত্যাগ আর আশায় বোনা এক অবিচ্ছেদ্য বন্ধন। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে অবস্থায় বসে আজকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো খারাপ মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি ওপেনিং ডের ব্লগ শেয়ার করেছি। একটা চাকরিজীবী মায়ের রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনটি কেমন কাটে, কিভাবে কাটে তার সন্তানদেরকে নিয়ে, সেটি আজকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিদিন তো আর ভিডিও করা সম্ভব নয়, তবে একটি দিন দিয়ে বাকি 5টি দিন আপনারা যেন বুঝে নিতে পারেন, সেজন্য আজকের এই ছোট্ট ভিডিওটি করা। সকালবেলা শুরু হয় বাচ্চাদের কী নাস্তা দিব, কি স্কুলে টিফিন দিব, কি রান্না করে যাব সেটা নিয়েই। তো আমি রাতেই কিছু কাজ গুছিয়ে রাখি, সেজন্য সকালে আমার অতটা প্যারা নিতে হয় না। আজকে সকালে বাচ্চাদের জন্য ব্রেড টোস্ট বানিয়েছি, আর এখানে গরুর ভুঁড়ি রান্না করছি, সাথে ভাত ডাল এগুলো রান্না করব, একটু ঢ্যাঁড়স ভাজিও করব। তো সাথে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। মায়ের দিন শুরু হয় সন্তানের হাসি দিয়ে আর শেষ হয় তার স্বপ্ন নিয়ে। সন্তানের প্রথম হাঁটাহাঁটি, প্রথম কথা বলা, প্রথম স্কুলে যাওয়া, প্রতিটি মুহূর্ত মায়ের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকে। বাবা মা যত কষ্টই করুক, সন্তানের এক টুকরো হাসি যেন সব দুঃখকে, ক্লান্তিকে মুছে দেয়। সন্তান বড় হওয়ার সাথে সাথে দায়িত্ব কিন্তু বদলে যায়, কিন্তু বদলায় না কখনো ভালোবাসা। তাদের স্বপ্ন, সুখ দুঃখ আর ভবিষ্যতের প্রতিটি পথে বাবা মা থাকেন সবচেয়ে বড় ভরসা হয়ে। সন্তান এ যেন জীবনের সবচেয়ে সুন্দর উপহার, যার মূল্য মাপার মতো কোনো মাপকাঠি আজও হয়তো পৃথিবীতে সৃষ্টি হয়নি। কথা বলতে বলতে রান্না শেষ করছি আর কিছু কথা বলছি। প্রতিদিন যখন ঘুম থেকে উঠি, আমার 4 বাচ্চা নিয়ে, 3 বাচ্চা স্কুলে যায়, ছোট পিচ্চিকে নিয়ে আমি কাজ করি, তখন একটি মনে হয় ওরাও তো একটা সময় এরকম ছোট ছিল, ধীরে ধীরে বড় হয়েছে, তো আরও বড় হবে, কিন্তু আমার দায়িত্ব বদলাচ্ছে। কখনো কখনো তাদের প্রতি আমার আচরণও চেঞ্জ হচ্ছে, কিন্তু ভালোবাসা কখনো চেঞ্জ হচ্ছে না। সন্তান যত বড়ই হোক না কেন, তাদের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা এগুলো মনে হয় কখনোই বাবা মার কমে না। সকালে ঘুম থেকে উঠে দেখেছি অনেক বৃষ্টি বাহিরে, তারপরেও কিছু করার নেই। স্কুলে আমার যেমন যেতে হবে, বাচ্চাদেরও যেতে হবে। ছেলেদের সিটি পরীক্ষা শুরু হবে, আর মেয়ের তো 1 তারিখ থেকে প্রি টেস্ট পরীক্ষা, তো আজকে তো যেতেই হবে। ও আবার স্কাউটের লিডার, তো আজকে ওদেরকে স্কাউটের ড্রেস পরে যেতে বলেছে। টিফিন আওয়ারের পর মনে হয় ওদের স্কুলে অনুষ্ঠান আছে, তো সেখানে ওদের ভলান্টিয়ার হিসেবে কাজ করতে হবে, সেই জন্য আজকে মেয়ে স্কাউটের ড্রেস পরে গিয়েছে। তো ছেলে মেয়ে যখন 3 জন চলে গিয়েছে, আমি পিচ্চিকে নিয়ে বাসায় একা। তো ঘরের যে কাজকর্ম আছে সেগুলো এক এক করে শেষ করছি, তারপর পিচ্চিকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে চলে যাব। এভাবে আমার দিনগুলো কাটে। যখন ওপেনিং ডে থাকে, আমি বাচ্চাদেরকে টিফিন রেডি করে দেই, নাস্তা করাই, ওরা স্কুলে চলে যায়, তারপরে আমি নিজে খাবার নেই, গোসল করি। তো অত কিছু তো আর 7-8 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই মুখে বলে দিচ্ছি কি আমার কাজের রুটিন। বাচ্চারা যখন স্কুলে চলে যায়, তারপর আমার টিফিন নেওয়া, বাবুর টিফিন নেওয়া, খাবার নেওয়া, ওর কাপড় চোপড়, আমি নিজে রেডি হওয়া, ওকে রেডি করানো, সব মিলে মনে হয় যে একটা যুদ্ধের মতো আমার কাছে। আমি যে মায়ের দায়িত্ব মনে হয় অনেক বেশি, তারপরও একজন চাকরিজীবী মা, সেই ক্ষেত্রে আমাকে দুটো জায়গায় সমানভাবে সমান তালে কাজ করে যেতে হয়। একদিকে যেমন সংসার, অন্যদিকে তেমনি আমার কর্মক্ষেত্র। কোনোটাকে আসলে বাদ দেওয়া সম্ভব না। যতদিন বেঁচে আছি হয়তো এভাবে আমাদের জীবন চলবে, আর এভাবেই চালিয়ে যেতে হবে। বৃষ্টির কারণে স্কুলে উপস্থিতি ছিল একবারে নগণ্য। যেখানে আমাদের স্টুডেন্ট প্রায় 50+ উপরে, সেখানে মনে হয় 10-12 জনও আসেনি। সারাদিন স্কুলে শিক্ষকতার দায়িত্ব পালন শেষে শরীরটা ছিল ক্লান্ত, কিন্তু মনটা ছিল মেয়ের একমাত্র আবদারে নরম।
মেয়ের মুখে ছোট্ট করে বলা মাছ না পুডিং খেতে ইচ্ছে করছে, এই কথাটাই যেন সারাদিনের ক্লান্তির উপর ছড়িয়ে দিল একরাশ ভালোবাসার ঝর্ণা। রান্নাঘরে ঢুকে হাতে তুলে নিলাম দুধ, ডিম, চিনি, ভ্যানিলা ফ্লেভার আর ভালোবাসা। চুলার ধোঁয়ার মাঝে মিশে গেল দিনের সকল ধকল। এক একটা নেড়ে চেড়ে বানানো মুহূর্ত যেন আমার কাছে মমতার ছোঁয়ায় গড়া এক ভালোবাসার পদ্ম রূপ নিল। তারপর তো চুলায় বসিয়ে দিলাম। পুডিং যখন হয়ে গেল, ঠান্ডা হলো, আস্তে আস্তে পুডিং জমে উঠছে, তখন আমি দেখলাম যে মেয়ের চোখের অপেক্ষার রং বুঝতে পারছি। ও কত অধীর আগ্রহে বসে আছে। খাওয়ার সময় যে উচ্ছ্বাস, ছোট ছোট ভালো লাগা, সবটাই যেন আমার পরিশ্রমের সবচেয়ে মধুর পুরস্কার। মা হওয়া মানে শুধু দায়িত্ব নয়, মা হওয়া মানে একটা হাসি মুখের জন্য নিজের ক্লান্তিকে পেছনে ফেলে ভালোবাসা দিয়ে দিনটাকে নতুন করে আবার সাজিয়ে নেওয়া। যাই হোক, সব কিছু শেষ করে বাচ্চাদেরকে বিকেলে নাস্তা শেষ করে ওই যে আগামী দিনের আবার কাজকর্ম শেষ করছি। ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো সকালে বাছতে অনেক সময় নেবে। আমি বেশিরভাগ সময় এই কাজগুলো রাতেই করে রাখি। সাথে তরি তরকারিগুলো যা থাকে সেগুলো কেটে বেছে ধুয়ে রাখি, নর্মাল ফ্রিজে রেখে দিই, সকালে উঠে শুধু রান্না করি। তো চিংড়ি মাছ কাটতে কাটতেই আমার কাছে কল আসলো যে আমার একটা পার্সেল ছিল, সেটা চলে এসেছে। আর এটা তো দেখে হয়তো বুঝতে পারছেন, যাদের বাসায় ছোট বেবি আছে, কম বেশি সবার বাসায় আছে, আমি দেখেছি। এটা হচ্ছে টেন্ট হাউস একটা। তো আমি আমার পিচ্চির জন্য এই টেন্ট হাউসটা অর্ডার করেছিলাম। ওর বাবাই রিসিভ করে নিয়ে এসেছে। এই তো বল দেখে তো আমার পিচ্চির খুশি আর ধরে না, কি বলবো। সবাই হয়তো এরকম আনন্দ পায়, তাই না? এই বাবুর ক্ষেত্রে আমার কিন্তু দায়িত্বটা একরকম, বড়গুলার ক্ষেত্রে দায়িত্বটা অন্যরকম। ও তো বলতে পারে না ওর চাহিদাগুলো, সেই জন্য নিজেই মা হিসেবে বুঝে নেই ওর কখন কোন চাহিদা বা কখন কোনটা দরকার। বড়গুলো তো বলতে পারে, সেই জন্য ওদের কাছে তখন আমার দায়িত্বটা হয় অন্যরকম। ওরা যেটা আবদার করে সেটা যদি পূরণ করার মতো হয়, চেষ্টা করি পূরণ করে দিতে। আর যদি পূরণ করার মতো না হয় তাহলে বলি কিছুদিন অপেক্ষা করতে। এই তো আমার সারাদিনের কর্মব্যস্ততার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে ছোট্ট করে কমেন্টে জানাতে পারেন। আর ধৈর্য সহকারে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তারা দয়া করে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটার পাশে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। অলরেডি যদি সব কাজ করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ছেলে মেয়ের ছোট ছোট আবদার ভালোবাসায় আমার দিনটি কেটে গেল স্কুল আর সংসার নিয়ে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।